নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ইলিশ মাছের সর্ষে পোস্ত। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, সর্ষে পোস্ত ইলিশ। দেখুন বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। এখানে মাছ খুব বড় নয়, ছোট মাছ। মাছে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটি খুব কম সময়ে কিভাবে বানালাম সেটাই দেখুন। হাতে কম সময় থাকলে এই রেসিপিটি সহজেই বানানো যায়। এবার একটা মিক্সি জার নিয়ে তাতে সর্ষে নেব। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, পোস্ত নেব 2 চামচ, এখানে সামান্য লবণ দেব, যেহেতু সর্ষে পোস্ত একসঙ্গে বাটলে যেন তেতো না হয় সেই কারণে। আর এখানে ডেলো লঙ্কা দেব 2টো। এখানে আমার কাঁচা লঙ্কা না থাকায় এই লঙ্কা দিয়েই রেসিপিটি বানাবো। সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। কড়াই আগের থেকে আমার বসানো ছিল। সরিষার তেল দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব। মাছগুলো তেলে দিয়ে দেব। এখানে মাছ বেশি আমি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছ খুব বেশি ভাজিনি। বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেব। মিক্সি জার ধুয়ে আবারও একটু আমি জল দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ, আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে দেব ভালো করে। এখানে আমি আলাদা করে কোনো কাঁচা লঙ্কা চেরা দেব না, যেহেতু ডেলো লঙ্কা প্রচণ্ড ঝাল, সেই কারণে। সামান্য ঢাকা দিয়ে নামিয়ে দেব। দেখুন ইলিশ মাছের সর্ষে পোস্ত আমার তৈরি হয়ে গেছে। এবার অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।